ভয়ের জাল। ওয়েলকাম ব্যাক সবাইকে, আমি হচ্ছি রনি আর আপনারা দেখছেন ভয়জাল ইউটিউব চ্যানেল। আবার বিগত 365 দিনের অপেক্ষার পর আমরা আমাদের মাকে আবার ফিরে পেয়েছি। আজকে শনিবার এবং কালকে হচ্ছে মহালয়া, আর আজকের এপিসোডটা কিন্তু বিশেষ করে মহালয়া স্পেশাল এপিসোড। যাই হোক, মা কিন্তু আর 7 দিন পরে আসবেন, তো এটা নিয়ে টেনশন আর না করলেই হয়। তো গল্প শুরু করছি। এই লিস্টের ফার্স্টে যেই গল্পটা রয়েছে সেটা হলো শ্মশানের শিশু। এবার এটা বলার কারণ কি, এটা তোমরা গল্পটা শুনলেই বুঝতে পারবে। গ্রামের দক্ষিণ প্রান্তে এক পুরনো শ্মশান আছে। দিনে লোকজন আসে যায়, কিন্তু সূর্য ডোবার পর ওখানে আর কেউ যায় না। কেননা শোনা যায় সেখানে এক শিশুকে দেখা যায়, সে নাকি নিজের মতোই হাসে আবার নিজের মতোই কান্না করে। অনেকেরই ধারণা সেই শ্মশানে এক প্রেগনেন্ট মহিলাকে দাহ করা হয়েছিল। তার পেটে যে বাচ্চাটা ছিল সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটা তারা দেখিনি। সেই অবস্থাতেই সেই প্রেগনেন্ট মহিলাটাকে দাহ করে দিয়েছিল। তারপর থেকেই সেই বাচ্চার আত্মাটা সেই শ্মশানেই ঘুরে বেড়ায়। একবার সেই গ্রামের একজন মারা যায়। গ্রামবাসীর কিছু লোক সেই মারা যাওয়া লোকটাকে নিয়ে শ্মশানে যায় তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য। তারা যায় কিছুটা রাতের বেলা। হ্যাঁ ভাই, স্বাভাবিক, রাতের বেলা শ্মশানে গেলে এমনি শ্মশানটা ফাঁকা থাকবে, যেহেতু গ্রামের শ্মশান বলছে। দূর দূরান্ত থেকে শুধু বাতাসের শস্য শব্দ আর কুকুরের ডাক। যিনি মারা গেছিলেন তাকে দাহ করা হয়ে গেল এবং তার কাজও সম্পন্ন করা হয়ে গেল। এবার তাদের পালা বাড়ি যাওয়ার। কিন্তু তারা স্পষ্ট শুনতে পেল একটা বাচ্চার কান্নার আওয়াজ। তাদের মাথায় আর এটা হুট করে আসেনি যে সেই প্রেগনেন্ট মহিলাকে দাহ করে দিয়েছিল এবং তার বাচ্চাটা এটা কান্না করছে, কিন্তু তাদের মাথায় এটা হট করে আসেনি। তারা ভাবলো নর্মালি হয়তো কোনো বাচ্চা কান্না করছে। এখানে অন্ধকারে ঠিক বোঝাও যাচ্ছে না বাচ্চাটা কোথায় কান্না করছে, শুধু বাচ্চার কান্নার আওয়াজটুকু শোনা যাচ্ছে, এটুকুই ভালো বোঝা যাচ্ছে। অন্ধকারের মধ্যে একজন দেখতে পেল যে হ্যাঁ, একটা বাচ্চা একটা ছাউনির ওপর বসে কান্না করছে। ও মাই গড, একটা বাচ্চা রাতের বেলা শ্মশানে ছাউনির ওপর বসে কান্না করছে। ভাই, এটা লিটারালি একটা ক্রিপি মোমেন্ট। যাই হোক, সেই লোকটা যখন বাকি সব লোকদের দেখায় এই দৃশ্যটা, সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। আর তাদের মাথায় তখনই সেই কথাটা আসে যে হ্যাঁ, এটা সেই প্রেগনেন্ট মহিলাটার বাচ্চাটাই হয়তো। সবাই মিলে সেই বাচ্চাটাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু সেই বাচ্চাটা কথা শুনছে না। সবার প্রথম যে ওই বাচ্চাটাকে দেখতে পেয়েছিল সে একটু ভালো করে দেখলো, তার চোখের জায়গায় চোখ নেই। সে একদমই একটা নর্মাল বাচ্চার মতন লাগছে না। সেই বাচ্চারা কাঁদতে কাঁদতে এক মুহূর্তে এমনভাবে হাসি জুড়ল যেন পুরো শ্মশান কেঁপে উঠল। চারিপাশে হঠাৎ আগুন জ্বলে উঠল, যেন পূর্ণচিতার আগুনগুলো আবার জ্বলছে। গ্রামের লোকেরা আতঙ্কে দৌড়াতে লাগলো, কিন্তু শ্মশান যেন এক গোলকধাঁধায় পরিণত হলো। যেদিক তারা দৌড়াচ্ছে সেদিকেই আবার আগুন, আবার সেই হাসি। তারা যেদিকেই দৌড়াচ্ছে না কেন সেদিকেই একটা করে শিশু দেখা যাচ্ছে। সেই একটা শিশুই যেন শত শত শিশুর কাজ করছে। শেষমেশ তারা কোনোভাবে পালিয়ে ফিরল, কিন্তু কয়েকজন একদমই সুস্থ রইল না। বেশিরভাগই সবাই জ্বরে ভুগতে লাগলো। ও হ্যাঁ, আর আপনাদের বলতে ভুলে গেছিলাম, তারা যেই সময় সেই মানুষটাকে দাহ করতে গেছিল সেই সময়টা মানে সেই রাতটা ছিল অমাবস্যার রাত। আর শোনা যায় নাকি এই অমাবস্যার রাতেই এই বাচ্চাটার কান্না শোনা যায় বিশেষ করে। আর তার থেকে বড় কথা, এই ঘটনার পর থেকে অমাবস্যার রাতে ওই শ্মশানটার দিকে কেউ তাকায় পর্যন্ত না। শনিবার মানেই ভয়ের জাল। তো যাই হোক, ফার্স্ট গল্পটা এত দূরে ছিল। আমরা যাচ্ছি সেকেন্ড গল্পে, কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। তো আমরা সেকেন্ডে যে গল্পটা আছে সেটা পড়ছি। গ্রামের মাঝখানে একটা পুরনো কুয়ো আছে। কেউ আর সেটা ব্যবহার করে না, কারণ সবাই জানে ওটা অভিশপ্ত। অনেক বছর আগে এক নববধূকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্মমভাবে হত্যা করে আর সেই কুয়োতে ফেলে দেয়। তার শ্বশুরবাড়ির লোকজন গ্রামে এই রটিয়ে দেয় যে সে তার গয়না বাঁচাতে গিয়ে সেই কুয়োতে পড়ে যায়। আসলে কিছু কিছু লোকে জানতো যে তার শ্বশুরবাড়ির লোকের ব্যবহারটা কেমন, তবে মেনলি সত্যি ঘটনাটা কেউ জানে না। কিন্তু এই ঘটনার পর থেকে সেই কুয়োর জল আর কেউ খায়ও না। লোকজন বলে সন্ধ্যা নামলেই কুয়োর ভেতর থেকে এমন কিছু আওয়াজ আসে যেন শুনে মনে হয় কেউ কথা বলছে। আমাকে টেনে তোলো, আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে এর মধ্যে, আমি থাকতে পারছি না। এই কথা শুনে কিছু সাহসী লোক যখন সেই কুয়োর ভেতর উঁকি মেরে দেখেছিল, সেই জলের মধ্যে থেকে ভেসে উঠছে এক ফ্যাকাশে মুখ, জট পাকানো চুল আর চোখ দুটো একদম রক্তলাল। এইসব কিছু দেখার পর ভয়ে সেই গ্রামের লোকেরা তাড়াতাড়ি তাদের বাড়িতে ছুটে যায়। তারা তাদের গ্রামবাসীকে বলে
কয়েকজন বিশ্বাস করলেও বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করতেই চাইলো না। একদিন গ্রামের কয়েকজন ছেলে মজা করে সেই কুয়োর পাশে গিয়ে দাঁড়ালো। তারা পাথর সেই কুয়োর ভেতর ফেলছিল এবং হাসাহাসি করছিল, কিন্তু তারা খেয়াল করলো সেই পাথরটা যখন জলে ফেলছে কোনো রকম আওয়াজ আসছে না। তারপর হঠাৎ কুয়োর মধ্যে থেকে উঠল ভিজে কাদামাখা হাত। সেই হাতগুলো কুয়োর দেয়াল চেপে আস্তে আস্তে উঠে আসছিল। ছেলেগুলো আতঙ্কে পিছাতে লাগলো, কিন্তু হাতটা এমন সময় জোরে এসে একজনের জামা ধরে নিল। সে চিৎকার করতে লাগলো। অন্যরা সে তার জামা থেকে সেই হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেই হাতটা অস্বাভাবিক শক্তিশালী। মনে হচ্ছিল ভেতর থেকে কয়েকজন একসাথে টানছে। কিন্তু সেই ছেলেগুলো সেই ছেলেটাকে আর ধরে রাখতে পারলো না। সেই কুয়োর ভেতরের হাতটা এতটাই শক্তিশালী ছিল যে সেই ছেলেটাকে টেনেই নিয়ে গেল। বাকিরা দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। সেখানে গ্রামবাসীদের বলল, আর গ্রামবাসীরা সবাই দল বেঁধে সেই কুয়োটার কাছে এলো। ভেতর থেকে তখনও ভেসে আসছিল জলের ছলাক ছলাক আওয়াজ। শনিবার মানেই ভয়ের চাল। ওরে মানে এই কুয়োর গল্পগুলো ভাই লিটারালি একটু ভয়ানক টাইপের হয়, কেননা এই গল্পটা আমাকে একজন দিয়েছে। তো তার গল্পটা আমি পড়ছিলাম এতক্ষণ ধরে। তো যাই হোক, গল্পটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরপরে আমরা 3 নম্বর গল্পেতে যাব, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। গল্পের নাম ডাকবাক্সের চিঠি। গাঁয়ের এক প্রান্তে এক ভাঙাচোরা ডাকঘর আছে। বছরের পর বছর কেউ ওখানে যায় না, তবুও নাকি সেখানে এখনও ডাকবাক্সের চিঠি জমে ওঠে। লোকেরা বলে এই ডাকঘরে একসময় এক পোস্টমাস্টার কাজ করতেন, আর তিনি নাকি মৃতদেহের আত্মার সঙ্গে যোগাযোগ করার এক অদ্ভুত সাধনা শুরু করেছিলেন। এক রাতে হঠাৎ তার মৃত্যু হয়। কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন, কেউ বলে গ্রামবাসী তাকে হত্যা করেছিল। কিন্তু তার মৃত্যুর পর থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। মাঝরাতে তালা বন্ধ ডাকঘরের ভেতরে লণ্ঠনের আলো দেখা যেত, আর সকালে গিয়ে দেখা যেত ডাকবাক্সের নতুন চিঠি। একদিন গ্রামের নতুন পোস্টমাস্টার সাহস করে সেই চিঠিগুলো পড়তে শুরু করলেন। প্রথম চিঠিটাই লেখা ছিল, আমাকে কবর থেকে তুলে নাও, শ্বাস নিতে পারছি না। দ্বিতীয় চিঠিটাই লেখা ছিল, আগুনে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে জল দাও। তৃতীয় চিঠিটা যেন আরও ভয়ের ছিল, আমি তোমার নাম জানি, তুমি শিগগিরই আমার পাশে শুয়ে থাকবে। পোস্টমাস্টার আতঙ্কিত হয়ে পড়লেন, কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না। তিনি রাতেই ডাকঘরে একা বসে রইলেন। ঠিক মাঝরাতে হঠাৎ শুনলেন ডাকবাক্স থেকে খসখস শব্দ আসছে। তিনি দৌড়ে গিয়ে দেখলেন একটার পর একটা চিঠি নিজে থেকেই ভেতরে পড়ে যাচ্ছে। কোনো ডাক পিয়ন নেই, মানুষ নেই, শুধু অদৃশ্য শক্তি। চিঠিগুলো সব একই কালি দিয়ে লেখা, আর সবকটাতেই মৃতদেহের নাম। গ্রামের পুরনো লাশগুলোর উল্লেখ আছে। শেষ চিঠিটা যখন পোস্টমাস্টার ম্যান পড়লেন, তার আত্মারাম শিউরে উঠল। সেই চিঠিটাই লেখা ছিল, আজ রাতেই আমি তোমাকে নিয়ে যাব। ব্যাস, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে যখন গ্রামবাসীরা দেখে সেই পোস্ট অফিস থেকে সেই পোস্টমাস্টার ম্যান বেরোচ্ছেন না, তখন তারা গিয়ে দেখলেন সেই পোস্ট অফিসের মধ্যে কেউই নেই। তারা ভাবলেন সেই পোস্টমাস্টার ম্যান হয়তো ভয়ে এখান থেকে কাল রাতেই চলে গেছে। কিন্তু ডাকবাক্সের ওপর তারা একটা চিঠি দেখলেন। সেই চিঠির ওপর লেখা ছিল সেই পোস্টমাস্টার ম্যানের নাম। শনিবার মানেই ভয়ের চাল। তো আজকের ভিডিও এতটুকুই। যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।